ভবিষ্যতে যে ওই হলে কোনো মেয়েকে ঢুকিয়ে রেপ করে ফেলবে না, তখন প্রশাসন কোথায় থাকবে? কাউকে আরও অনেককে ঢুকিয়ে যে মেরে ফেলবে না, তার কি সিওরিটি? 20-30 জন শিক্ষার্থী মিলে একজন ভারসাম্যহীন রোগীকে 5 ঘন্টা ধরে দফায় দফায় পিটিয়ে মেরেছে। তাকে দুবার মারার পর তাকে ভাতও খাওয়ানো হয়েছিল। স্বৈরাচারের ইঙ্গিত দেয়, অধিকার হরণের ইঙ্গিত দেয়, হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। আর আমরা তো ভয় পাচ্ছি, আমরা যে নির্দলীয় ভিসি আমাদের হয়েছে, আমরা এখন ভয় পাচ্ছি যে এই নির্দলীয় ভিসিকে হঠাৎই হয়তো এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। নয়তো 20-30 জন শিক্ষার্থী মিলে একজন ভারসাম্যহীন রোগীকে 5 ঘন্টা ধরে দফায় দফায় পিটিয়ে মেরেছে। তাকে দুবার মারার পর তাকে ভাতও খাওয়ানো হয়েছিল। এরপরেও কি এরা বুঝেনি যে এই লোকটা অসুস্থ বা এর মানসিক সমস্যা রয়েছে বা এর মানসিকভাবে ভারসাম্যে নেই? এরপরেও আবার খাওয়ানোর পর তাকে পেটানো হয়েছিল। 5 ঘন্টা পর হল প্রশাসন এসে, তারপর হল প্রশাসন শিক্ষার্থীদের মাধ্যমে লোকটাকে হাসপাতালে পাঠায়। আর ঢাকা মেডিকেলে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তো এই 4-5 ঘন্টা ধরে যে লোকটাকে মারলো, তখন প্রশাসন কোথায় ছিল? আমাদের প্রশাসন, হল প্রশাসন কি এতটাই দুর্বল যে 5 ঘন্টা ধরে ভবিষ্যতে যে ওই হলে কোনো মেয়েকে ঢুকিয়ে রেপ করে ফেলবে না, তখন প্রশাসন কোথায় থাকবে? কাউকে আরও অনেককে ঢুকিয়ে যে মেরে ফেলবে না, তার কি সিওরিটি? এতটা দুর্বল হল প্রশাসন হলে মানে মানুষ তো কয়দিন পর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্যুর মিছিল বের হয়ে যাবে, লাশের পর লাশ পাওয়া যাবে। মানুষ এতটা নৃশংস কিভাবে হয় যে একটা অসুস্থ মানুষকে এইভাবে মেরে ফেলছে? আমরা জানি উনার পরিবারে কেউ নেই, যার জন্য আমরা আসলে এইখানে উনার হয়ে আমরা এখানে বসেছি যেন অন্তত উনি জাস্টিসটা পায়, ন্যায় বিচারটা পায়। আমরা চাই অভিযুক্তদেরকে অতি সত্বর চিহ্নিত করে গ্রেপ্তার করে তারপর তাদের ছাত্রত্ব বাতিল করা হোক এবং তাদের যথোপযুক্ত শাস্তি প্রদান করা হোক। আমি নিজেই তো সেটা বুঝতে পারছি না। গতকাল রাতে মারা যাওয়ার পর সারা রাত প্রশাসনকে খুঁজে পাওয়া যায়নি, প্রশাসন ঘুমিয়েছে। এখন দিনের 1টা বাজে, তাও প্রশাসন বলছে যে সন্ধ্যায় গিয়ে তারপর চিহ্নিত করা হবে, ব্রিফিং দেওয়া হবে। তো এই সারাটা দিন কি করবে? কাল সারা রাত কি করলো একটা প্রশাসন? কি করলো কাল সারা রাত? একটা লোককে মেরে ফেললো, তাকে নিয়ে ঢাকা মেডিকেল ফেলে রেখে চলে আসলো। অথচ প্রশাসন বলছে যে আজ সন্ধ্যার পর। এত ডিলে কেন করা হচ্ছে? আমরা তো তা জানি না, এই জন্যই তো এখানে বসেছি। উনারা তো উনাদের মতো করে বক্তব্য দিয়েছে যে উনারা আসামিদেরকে গ্রেপ্তার করবে, এরপর তাদের শাস্তি প্রদান করা হবে।